Hey, hello dear everyone. আমি মিঠুন সরকার and welcome back to my channel. আজ আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা অনেকেই ফেসবুক ব্যবহার করে থাকি এবং আমরা অনেকেই জানি না এই যে আমরা ফেসবুক আপলোড দিই, এই ফেসবুকের ডাটা অর্থাৎ পিকচার, ভিডিও কোথায় যায়? মজার একটা কাহিনী দিয়ে শুরু করি। আমি যখন ১ম ইন্টারনেট ব্যবহার করতে শুরু করি অর্থাৎ ফেসবুক ইউজ করি তখন আমার মনে হতো এই যে আমি একটা পিকচার আপলোড দিচ্ছি, ভিডিও আপলোড দিচ্ছি। এইটা মনে হয় আকাশে বাতাসে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। আসলে আমার এই ধারণাটা সম্পূর্ণই ভুল ছিল। আসলে এই যে আমি পিকচারটা আপলোড দিচ্ছি, এই পিকচারটা কোথায় যাচ্ছে? এটা সম্পর্কে আমি যখন রিসার্চ করতে শুরু করি তখন আ জানতে পারি যে ফেসবুকের নির্দিষ্ট একটা সার্ভার আছে অর্থাৎ হোস্টিং আছে অর্থাৎ একটা নির্দিষ্ট একটা হার্ড ডিস্ক অর্থাৎ মেমোরি আছে। যে জায়গা থেকে ফেসবুক পরিচালনা করছে অর্থাৎ সেই জায়গা থেকেই আমরা আ আমাদের নির্দিষ্ট পিকচারটাকে অর্থাৎ নির্দিষ্ট ডাটাকে অর্থাৎ ভিডিওকে নিয়ে আমরা ইউজ করছি। প্রয়োজন অনুযায়ী আমরা ডিলিট করছি, এডিট করছি অর্থাৎ বিভিন্ন রকম কাজ করছি। অর্থাৎ শুধু ফেসবুক বলে কথা না। এই যে সারা বিশ্বের যত ওয়েবসাইট আছে, সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট বলি, বিজনেস ওয়েবসাইট বলি, সকল ওয়েবসাইটের নির্দিষ্ট একটা হোস্টিং আছে। যে হোস্টিং থেকে আমরা আ নির্দিষ্ট একটা ডোমেইন নেম ইউজ করে আমরা ব্যবহার করছি। অর্থাৎ নেম ব্যবহার করে আমরা সার্চ দিয়ে সেই জায়গাটাকে আমরা ব্যবহার করছি। এটা আসলে ১ম দিকে যারা নেট ব্যবহার করতে শুরু করে তারা জানে না। অর্থাৎ তারা এই যে বিষয়টা আসলে জানা তাদের খুবই জরুরি। অর্থাৎ নির্দিষ্ট একটা জায়গা আছে যে জায়গা থেকে আমরা প্রয়োজন অনুযায়ী ডাটা নিচ্ছি এবং নিয়ে সেটা ব্যবহার করছি। এটাই আসলে আমাদের সকলেরই জানা প্রয়োজন কিভাবে কাজ করে। ইন্টারনেটে আমরা তো ঢুকি। আমরা মনে করি যে ফেসবুকে পিকচার গুলো আপলোড দিচ্ছি। তারপর এটা এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। এটা মনে হয় কেউ দেখতে পাচ্ছে না, আমি ছাড়া। কিন্তু আম যে অ্যাডমিনিস্ট্রেটর আছে অর্থাৎ অ্যাডমিন আছে সে তো অবশ্যই দেখতে পারবে। যদি ইচ্ছে চেষ্টা করে আপনার সকল ডাটা সে দেখতে পারবে। খুব ইজিলি ভাবে। কারণ তার কাছে সকল অ্যাক্সেস আছে। তারপর আপনার কাছে ইউজার আইডি, পাসওয়ার্ড আছে। সে উইথআউট ইউজার আইডি, পাসওয়ার্ড ছাড়া সে সবকিছুই দেখতে পারবে আপনার ডাটা। অর্থাৎ এই জিনিসটা আসলে সিক্রেট ভাবে রাখতে হয় কিন্তু অনেকেই মিস আ ইউজ করে। সো আমাদের খুবই সতর্কভাবে এটাকে ব্যবহার করতে হবে। নিজস্ব পার্সোনালিটি বজায় রেখে কাজ করতে হবে। এটা আসলে আমি মনে করি। অর্থাৎ যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইবার করবেন অ্যান্ড লাইক করতে ভুলবেন না আমার ভিডিওটা। অ্যান্ড থ্যাংকস এগেইন ওয়াচিং মাই ভিডিও।